আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য। তারপরেও আমরা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে বিভিন্ন ধরনের গুনাহ করে থাকি। কিন্তু আমরা কি ভুলে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাহী দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই পৃথিবীর কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। দুনিয়ায় বসে আমরা যে সমস্ত কাজকর্ম করি তার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দিতে হবে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, এই পৃথিবীর বুকে আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো না। কোনো না কোনো একটা সময় এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, পাড়ি জমাতে হবে পরপারে। কিন্তু সেখানে আমরা কি নিয়ে যাব, কি আমল নিয়ে যাব? আমরা তো তেমন কোনো আমলও করতে পারি না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যে নগণ্য আমল করে থাকি, এই সামান্য আমল দিয়ে কি আমরা কখনই জান্নাতে যেতে পারবো? আমার তো মনে হয় না। এই সামান্য আমলের মাধ্যমে কিভাবে জান্নাতে যাব? যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ না করেন, তার শাফাআত আমরা না পাই, তাহলে আমরা মনে হয় জান্নাতে যেতে পারবো না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিভাবে পাওয়া যায়? ছোট্ট একটি আমল, মাত্র 1 মিনিটের ভিতরে আপনি এই আমলটি করতে পারবেন। এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আমি জান্নাতে নিয়ে যাব। এবং যে ব্যক্তি এই আমলগুলো করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি এখন এমন একটি ছোট্ট আমলের কথা বলবো, যে আমলটি আপনারা মাত্র 1 মিনিটের মধ্যে করতে পারবেন। সে আমলটি করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আপনাদের নসিব হবে। চলুন আমরা বুখারী শরীফের 614 নম্বর হাদিসে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আজানের পরে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার উপর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আরেকটি হাদিসে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার 10টা গুনাহ ক্ষমা করে দেন। ওই গুনাহের জায়গায় তাকে 10টি সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তারা আমার সাথে থাকবে এবং তারা আমার কাছে থাকবে, তারা আমার প্রিয় হয়ে থাকবে, তাদেরকে জান্নাতে পৌঁছানো আমার দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলবো এমন কোন আমল রয়েছে যে আমলটি করলে আপনার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। যদি কোনো ব্যক্তি সকালবেলা দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম যদি কোনো ব্যক্তি সকালবেলা 10 বার এবং
সন্ধ্যাবেলা 10 বার পাঠ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিনে, যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই বিপদের মুহূর্তে আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই আমলটি করতে 1 মিনিটের বেশি লাগে না। তাই বলছি, মেহেরবানি করে বেশি বেশি করে এই আমলগুলো করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আপনার নসিব হয় সেজন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।